খেজুরের গুড়। খেজুরের গুড় হলো বাঙালির কাছে এক আবেগ। সারা বছর এই গুড় পাওয়া যায় না, শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়, তাই এর কদরটাও একটু বেশি। দোকানে দোকানে তো আমরা এই গুড় পেয়েই যাই, তবে এই গুড় প্রস্তুত করতে কতটা পরিশ্রম এবং স্যাক্রিফাইস লাগে সেটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। তাই এই খাঁটি খেজুরের গুড় কিভাবে প্রস্তুত করা হয় সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। এখন দুপুর 12টা। শিবু কাকা এখন চলেছে খেজুর গাছে হাঁড়ি বাঁধতে। আগেকার দিনে মাটির হাঁড়ি বাঁধা হতো, এখন এই টিনগুলি ব্যবহার করা হয়। এখানে যাদের যাদের বাড়িতে খেজুর গাছ আছে তাদের থেকে কাকা প্রতি বছর গাছগুলো ভাড়া নেয়। এখন কাকা গাছে উঠছে। যারা যারা গাছে ওঠে তাদের অনেক রিস্ক নিয়েই গাছে উঠতে হয়। এখন কাকা রশি দিয়ে গাছের সাথে খুব শক্ত করে নিজেকে বেঁধে নিচ্ছে। আসলে এই রশির সাহায্যেই দাঁড়িয়ে থেকে গাছ কাটা এবং হাঁড়ি বাঁধার কাজটা সম্পন্ন করতে হয়। গাছ কাটার সমস্ত সরঞ্জাম নিয়েই গাছে উঠেছে। এখন গাছের আগার দিকের অংশটার কাটিং চলছে। দেখেই মনে হচ্ছে কাকা খুবই প্রফেশনাল। এখন গাছে টিনটা বেঁধে খুব সাবধানে কাকা নেমে আসছে। নেমে আসার পর কাকাকে জিজ্ঞেস করলাম এই রস কবে নামানো হবে। কাকা বলল পরের দিন সকালেই নামানো হবে। পরের দিন সকালে কাকার সাথে আমরাও বেরিয়ে পড়লাম রস পাড়ার ভিডিও করতে। আগের দিন যেসব টিন বেঁধে গিয়েছিল আজ সেগুলোই নামানোর পালা। রস নামানোর সময় টিনটা অনেক ভারী থাকে, তাই অনেক সাবধানে নামাতে হয়। একেবারে ভোরবেলায় উঠেই অনেকগুলো গাছের রস নামিয়ে নেওয়া হয়েছে আগেই। আমি ভিডিও করব বলে সামনের গাছগুলো একটু বেলার দিকেই এসেছে। এখন খাঁটি খেজুরের রস নামানো হয়ে গেছে। এবার প্রতিটা গাছের রস ড্রামে ভরে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে শিবু কাকা। গুড় বানানোর আসল প্রস্তুতিটা কিন্তু এবারেই শুরু হবে। ঠিক এই রকমই একটা উনুন লাগে রস ফোটানোর জন্য, যেটা কাকা ও তার পরিবার নিজেরাই বানিয়েছে। এখন কাকার ছেলে উনুন ধরাচ্ছে রস ফোটানোর জন্য, আর এদিকে কাকাও রস নিয়ে এসে গেছে। রসটা ছেঁকে নিতে হয়, কারণ এতে অনেক নোংরা থাকতে পারে। গুড় বানানোর জন্য রস ঢেলে দিয়ে বাকি রসটা ড্রামে ভরে রেখে দেওয়া হয়। যদি কেউ কাঁচা রস খেতে চায় এখান থেকেই বিক্রি করা হয়। যতক্ষণ রস ফুটছে ততক্ষণ চলুন এদের লাইফস্টাইল সম্বন্ধে একটু জেনে নিই। এই যে ঘরটা দেখছেন এটা শিবু কাকা এবং তার পরিবার নিজের হাতেই বানিয়েছে। এত ঠান্ডার মধ্যে যখন আমরা কম্বল মুড়ি দিয়ে ছাদের তলায় নিশ্চিন্তে ঘুমোই, তখন এই পরিবার ইনকামের তাগিদে এত কষ্ট করে থাকে। এদের গ্রামে ঘরে হয়তো অনেক ভালো ঘর আছে, তবে শুধুমাত্র জীবিকার জন্য এত শীতের মধ্যেও এত কষ্ট করতে হচ্ছে। যেখানে যেখানে ওরা এই ঘর বাঁধে সেখানেও কিন্তু টাকা দিতে হয় বা গুড় দিতে হয়। কোথা থেকে এসছো একটুখানি বলো। মেদিনীপুর জেলা খেজুরি থানা। আচ্ছা, দিন থাকো এখানে? আমরা এখানে কার্তিক মাস থেকে আসে ওরা মুড়ো টুড়ো কাটিয়ে গাছ কাটিয়ে, তারপরে অঘ্রাণ মাস থেকে আসি, অঘ্রাণ মাস থাকি, পৌষ মাস থাকি, মাঘ মাসের শেষের দিক করে আমরা বাড়ি যাই। আচ্ছা, এই যে রস হচ্ছে ঠিকঠাক হচ্ছে এবছরে? রস হচ্ছে বলতে এবছর ঠান্ডা আছে কিন্তু রস সেরকম নেই, সেরকম কম রস। এবছর গুড় ভালো সেরকম হয় না। আর এই যে তোমাদের এইসব যে রস আনিয়ে ফোটানো এসব তোমার ফ্যামিলির লোকই করে? হ্যাঁ, আমার ছেলে, আমার স্বামী আর আর তুমি অনেক কষ্ট, এই যে এত ঘরটর যে বানিয়েছো এইসব তোমরাই বানিয়েছো একা? আমরাই করেছি। হ্যাঁ, অনেক কষ্ট করতে হয়। বাঁশ কিনে পয়সা খরচা না করলে তো কিছু হবে না। পয়সা খরচা করে সব জায়গায় পয়সা খরচা করতে হয়। গাছেও পয়সা দিতে হয়, নাহলে গুড় দিতে হয়। তারপরে আমার এই ঘর কিনতে হয়, অনেক টাকা খড়ের দাম।
গাড়ি ভাড়া অনেক টাকা আর সব এই মিলিয়ে এবছর গুড় কত করে বিক্রি করছো? গুড় 180 টাকা কেজি। আচ্ছা, একেবারে পিওর গুড়, এতে কিচ্ছু মেশানো নেই। হ্যাঁ। এই যে বানানো হচ্ছে এতে কোনো কিচ্ছু মেশানো নেই, তাই তো? হ্যাঁ। একেবারে পিওর। হ্যাঁ, রস নিয়ে এসে ফুটিয়ে গুড় করে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি দেখালাম। ক বছর ধরে আসছো এখানে? আমরা এখানে 14 বছর আছি। 14 বছর ধরে আসছো। প্রত্যেক বছর শীতকাল পড়লেই চলে আসো আর কি। প্রত্যেক বছর শীতকাল পড়লেই আমরা আসি। এদিকে আস্তে আস্তে রস ফুটতে আরম্ভ করে দিয়েছে, আর আস্তে আস্তে রংটাও ধরা শুরু হয়ে গেছে। এই রস কন্টিনিউ নাড়তে হয়। কাকা চেক করে বলল রসটা প্রায় হয়েই এসেছে, এখন শুধু উনুন থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করার পালা। আর এর যে কি সুগন্ধ সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই গুড়টা বানাতে কতটা টাইম লাগলো? এই সকাল 6টা থেকে এই পর্যন্ত, মানে 10টা। 6টা থেকে 10টা। কত পরিশ্রমের পর এত সুন্দর খাঁটি খেজুরের গুড় প্রস্তুত হলো সেটা তো দেখালাম। এবার দেখুন কাকার এই পরিশ্রমের দাম স্থানীয় বাসিন্দারা কত ভালোবেসে দেয়। মানুষ এই গুড় খেতে এত ভালোবাসে বলেই কাকা ও তার পরিবার সেই সুদূর মেদিনীপুর থেকে হাওড়া জেলার হাঁকোলা অঞ্চলে বারবার ফিরে আসে। ভগবানের কাছে প্রার্থনা করি শিবু কাকা ও তার পরিবার খুব ভালো থাকুক, সুস্থ থাকুক এবং প্রতি বছর এভাবেই আমাদের খাঁটি খেজুরের গুড় খাওয়ার ইচ্ছেটা পূরণ করে দিয়ে যাক। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।